আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল তাকে কে ধোঁকা দিছিল? সে শয়তান আবার কে ছিল? यही वो नफ्स है जिसने उसको हलाक कर दिया। नफ्स, नफ्से अम्मारा, नफ्से लव्वामा, नफ्से मुतमाइन्ना। তো নফসে আম্মারা সবসময় জন্য খারাপ দিকে প্ররোচিত করে, তাই নফসে আম্মারাই শয়তানকে প্ররোচিত করছিল। এই জন্য সে কী করছে? আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। ওয়াকানা মিনাল কাফিরিন, কাফের হইল কেন? অহংকারের কারণে। তো আজকে দেখেন বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট আলেম, মোলামা, মুফতি, মুহাদ্দিস এই অহংকারে ভরা, এবং তারা কি করছে? আল্লাহর কোয়ালিটি নিজে নিয়ে নিছে। এ হাফেজ আল্লাহ, আল্লাহ হাফিজুন, এ মাওলানা আল্লাহ, আন্তা মাওলানা, হুয়া মাওলানা, কোরআনে স্পষ্ট। তুহি মাওলানা, আপনিই মাওলানা, আপনি আমার অভিভাবক, স্পষ্ট কোরআনে আয়াত। এটা তারা নিয়ে নিছে। তারা আল্লাহ ইউফতি, সূরা নিসার লাস্টের আয়াত। আল্লাহ হচ্ছেন মুফতি, আল্লাহ রসুলকেও মুফতি বলে নাই। আপনাকে কালাল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করেছে, আপনি বলে দিন আল্লাহ ইউফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছেন। তার মানে আল্লাহ রসুলকে বলেন, রসুল আপনি ফতোয়া দিয়ে দেন। তাহলে তো রসুল আল্লাহ প্রদত্ত মুফতি হয়ে যেত। আর আমাদের দেশে মুফতি বানানোর কারখানা তৈরি করা হয়েছে মাদ্রাসাগুলোতে, বড় বড় মাদ্রাসা নেই, দারুল ইফতা, সেখানে মুফতি বানানো, মুফতি তৈরি করে, এখানে মানে কারখানা খুলছে। ওখানে একটু আপত্তিকর কথা বলি, মুফতি আমি দেখছিলাম ওদের সিলেবাসটা কি। তো মুফতি সিলেবাসে কোরআন অধ্যয়ন গবেষণার কিছুই নেই, ওইটা বাদ দিয়ে সকল সাবজেক্টগুলো, সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত করা আছে। মুফতি পাস করতে কোরআন ওইরকম কিছু জানতে হয় না। তাছাড়া মুফতি মানে কি? ফতোয়া দেয়। ফতোয়া কিসের থেকে দেয় আমি বলে দিই, আমরা তো পড়ে আসছি, আমি দেশে বিদেশে সব জায়গায় পড়ি। এখানে হচ্ছে ফাতোয়া। ফতোয়া হচ্ছে কি? ফতোয়া বানানো, তৈরি করা আছে। ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ, ফতোয়ায় খাজেগান, ফতোয়ায় আলমগিরি, 500 দরবারি আলেম দিয়ে তৈরি করছিল। ওই দরবারি আলেমদেরকে আলমগীর আওরঙ্গজেবের সময় তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ফতোয়া। তো সেই সব ফতোয়া, এখন ফতোয়ায় উসাইমিন, ফতোয়ায় অমুক তমুক, এগুলো সব হচ্ছে মানুষের তৈরি। এ কোরআন হাদিসের আলোকে বলা হয়। তো আলোকে বলা হয়, তো কোরআন হাদিসের তাই যদি এখানে থাকে তাহলে আবার আলাদা ফতোয়া কি? তাই না? যেখানে রসুলকেই ফতোয়া দেওয়ার রাইট নাই, তাহলে আজকে ফতোয়ার কারণে দেখেন ইরানে কি অবস্থা। আজকে তারা মজলুম, সে যেই হোক। আমি বলে দিই, ইহুদিরাও যদি মজলুম হতো, তাদের উপরে যদি অত্যাচার করা হতো, তাদেরকে নির্বিচারে এভাবে মানবতাকে হত্যা করা হতো, তাহলে আমাদের তাদের পক্ষ নেওয়া উচিত ছিল। ইহুদি মানে তো আমরা বুঝিনি, ইহুদি মানে হেদায়েতের দাবিদার। হেদায়েতের দাবিদার তো আমাদের সব মৌলবীরা, কি কথা ঠিক কিনা? প্রত্যেকেই বলে যে আমরা হেদায়েতের দাবিদার। আসেন চরমোনাই, আসেন শর্ষিনায়, আসেন মোকামিয়ায়, আসেন ফুরফুরায়, আসেন জামাত ইসলামে, আসেন নিজাম ইসলামে, আসেন ঐক্যজোটে, আসেন শাসনতন্ত্রে, আসেন। সবাই যার যারকে হেদায়েতের দাবিদার করছে। আহলে হাদিস, সালাফি, জিলাফি, সব দল যার যার দিকে। সালাফি বড় ওজনে, জিলাফি, সালাফির যে ওজন জিলাফিরও সেই ওজন। না, আমি জিলাফি বলতেছি না, সালাফি বলি। ঠিক আছে, কাউকে বক্র নামে ডাকা নিষেধ। আমি কিন্তু তাদেরকে জিলাফি বলছি না। জিলাফি একটা আলাদা স্বতন্ত্র নাম আর কি। জিলাফি মানে আমাদের দেশে বলা হয় প্যাস। তারা নিজেদেরকে সালাফি বলে, সালাফদের অনুসারী। আল্লাহ বলছে ওয়ালা তানাবাযু বিল আলকাব, কাউকে বক্র নামে ডাকিও না ইমান আনার পরে। অতএব আমি তাদেরকে কিন্তু বলছি না। জিলাফি একটা আলাদা স্বতন্ত্র নাম। তো সম্মানিত সুধী, এই যে সমাজে যেগুলো চলছে, এইগুলো হচ্ছে মানে ধর্মের নামে তারা আল্লাহর জায়গাটাকে দখল করে নিয়েছে। এটার কোনো এগুলো কেন দেখবেন যে তারা 99 নাম বানাইছে লাহুয়াল হাদিস দিয়ে, অথচ 99 থেকে একাধিক নাম আল্লাহ কোরআনে তার নিজের ব্যাপারে প্রকাশ করেছেন, সিফাতি নাম, গুণগত নাম। সেইগুলো কিন্তু 99 নামের মধ্যে নাই। আপনি যে দেখেন মৌলানা নাই, ওখানে 99 নামে কিন্তু মৌলানা পাইবেন না, রব নাই। অথচ রব একটা প্রথম শব্দ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছে। আল্লাহর পরিচয় দিতে গিয়ে রব ব্যবহার করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার প্রথম নাজিল হয়েছে যে আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওখানে রবের কথা বলছে, অথচ সেই রবই নাই। তাহলে চিন্তা করেন কি 99 নাম আল্লাহর কি করে গুণগত না হইলো? এই হাদিসগুলো তৈরি করা হয়েছে, এটাই তার প্রমাণ। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল্লাযী কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। যাদেরকে তাওরাত বহন করার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। তাওরাত বলতে কোরআন থেকে আলাদা কিছু না, এটা আমি স্পষ্ট করি। তার কারণ
মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কি ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায় নাজিল করেছেন। খেয়াল করেন, এই বিষয়টা অনেকেই জানে না। আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কোনো ভাষায় তার কিতাব নাজিল করেছেন মর্মে কোনো কথা আল কোরআনে নাই। আল কিতাব শুধু আরবি ভাষায়, কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এটা 1400 বছর আগে না, মানব জন্মের শুরু থেকেই আল্লাহ এই ভাষাকে চুজ করেছেন, একটি ভাষাকে। কেন? এই ভাষার ভিতরে মানে এমন ভাষা, যে ভাষাটা ভাষার কি বলবো, ওকে জনক বলা যায়, ভাষার জনক, ঠিক আছে, রিচ ল্যাঙ্গুয়েজ, যার ভিতরে এক কথায় অনেক কিছু প্রকাশ করে যা অন্য অন্য ভাষায় পাওয়া যায় না। এই জন্য আল্লাহ এটাকে, সব ভাষার প্রতিষ্ঠাতা হচ্ছে, জনক হচ্ছে আল্লাহ। ভাষা মানে ভাব প্রকাশ, আর এটা শিখাইছে কি? আল্লাহ আমাদেরকে। তো অতএব কোরআন আরবি ভাষায়, এছাড়া আর কোনো ভাষায় আমাদের থেকে শেখানো হয় সুরিয়ানি ভাষায় ইয়ে ছিল, অমুক ভাষায় তা ছিল, তমুক ভাষায় ইয়ে ছিল, এরকম কোনো কথা কোরআনে আল্লাহ বলে নাই। এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। শুরু থেকে আল কিতাব ছিল, আল কিতাব, যালিকা আল কিতাব। এই আল্লাহর বিধিবিধান সংক্রান্ত আয়াতকে বলা হয় তাওরাত। বিধিবিধান, যেখানে বিধান বর্ণনা করা হয়েছে। এই জন্য ওই তাওরাতের কথা আলোচনা করে যারা আল্লাহ বলছেন তাওরাত প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই, তাহলে ওটা যদি অন্য নবীর কিতাব হয়ে থাকবে তাহলে আমাদেরকে কেন বললো এই কথা? কোরআনে স্পষ্ট, তা যদি তোমরা প্রতিষ্ঠা না করো, তোমাদের ভিত্তিই নাই, তাহলে কোরআনের বিধান সংক্রান্ত আয়াত হচ্ছে তাওরাত। এটা হচ্ছে কোরআনের বিধান সংক্রান্ত আয়াতের নাম কি? তাওরাত। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, মানে এই বিধিবিধান দেওয়া হয়েছিল যাদের প্রতি, আল্লাহ বলছেন তারা কি করছে? তারা এটাকে যথাযথভাবে বহন করেনি, তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গাধার মতো। এই যাদের কথা আমরা আলোচনা করছিলাম, এরা কিন্তু সব মুখস্থ করে সিনায় লয়ে লইছে, আর আমাদেরকে বোঝানো হয়। এই জাফর ভাই, এই স্যার যারা রিটায়ার্ড করছে, হুজুররা বোঝায়। এখন কি করবেন? এখন বাড়িতে, গ্রামের বাড়িটা পড়ে রয়েছে, একটা হেফজোখানা বানায় দেন। ওনারা চিন্তা করলো সারা জীবন কি করবো, আমার বাড়িতে পড়ে রয়েছে, ছেলেমেয়েরা ওখানে যাবে না, ওখানে একটা হেফজোখানা বানায় দিই, তাহলে কী হবে? ওরা এই হাফেজরা এনে হেফজো করবে, আর এর কারণে আমাদের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই যে হাফেজগুলো হচ্ছে, এটা হচ্ছে টোটালি মাদ্রাসার ফ্যাক্টরি, মানে অলাশ বানানোর কারখানা। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান যারা, তাকেও বলবো, রাষ্ট্রযন্ত্রের যারা আছেন তাদেরকে বলবো যে এই মাদ্রাসায় তাদারকি করা হোক, এবং এই মাদারেসগুলোর ভিতরে, আমরা মাদ্রাসার বিরুদ্ধে বলছি না, মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করা হোক। তার কারণ, যদি এই অলাশ বের হয়, এই অলাশ জাতিকে কি করবেন? বের হয়ে যে আরেকটা মাদ্রাসা বানানো আর খয়রাত করা ছাড়া তাদের দ্বিতীয় কোনো কিছুই তারা শেখে নাই। ডিলা কুলুপ বানানো ছাড়া কোনো কিছুই তারা শেখে নাই। অতএব এদেরকে শিক্ষা এমন দিতে হবে, বাস্তবমুখী, কর্মমুখী শিক্ষা দেন, যাতে এরা ধর্মের নামে ব্যবসা করে না খায়। এটা আমরা সরকারের প্রতি আবেদন করব, তার কারণ এটা আমাদের হাতে না, এটা সরকারের হাতে। যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসেন তাদেরকে আমরা পরামর্শ দিতে চাই যে শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দিন। এটা আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমরা ঢাকা ভার্সিটিতে আমরা প্রোগ্রাম করছিলাম ওই যে কোরআন পাঠ আন্দোলনে, সেখানে আমি স্পষ্ট বলছিলাম যে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দিয়ে একমুখী শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। এদেশে যেহেতু অন্যান্য ধর্মের লোক আছে, তো যার যার ধর্মকে বাধ্যতামূলক করতে হবে, আর মুসলিমদের জন্য কোরআন বাধ্যতামূলক। তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে আপনি সাথে সাথে আল্লাহর বিধানও জানতে পারছেন। কোরআন শিক্ষার জন্য আলাদা কোনো শিক্ষা খয়রাত করে ব্যবস্থা করার কোনো দরকার নাই। স্কুলেও পড়বে, কোরআনও বুঝবে। সেটা তো আগের থেকেই বলে আসতেছি আমরা। তারপরেও যেটা করে ফেলছে এখন সমাজে, যে ভাগাভাগি হয়ে গেছে, বিভাজন হয়ে গেছে, কিন্তু কোরআন সকলের জন্য। সিলেবাসে যদি থাকে তাহলে অন্যরাও দেখবে। অথচ হাদিসে আছে আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিয়ার হাত থেকে দিয়ার হাত ভালো। কিন্তু এরা নিয়া ছাড়া দেয় না কিছু। এরা জাকাত নেয়, কিন্তু এরা কেউ জাকাত দেয় না। একজন বড় স্কলার, সালাফি স্কলার, আমি একসাথে যার কথা বললাম, সে নাম বলতে চাচ্ছি না, তো আমি সেই সময় খুব গরিব ছিলাম, তো আমি তারে বললাম যে জাকাত টাকা দেন আমাদেরকে কিছু, বুঝছেন, মুখ ফুটে বললাম। জানি যে সে অনেক টাকা কামায়, কিন্তু বলে আমি আমার আত্মীয় স্বজনকে দিয়ে দিছি। কিন্তু এগুলো হচ্ছে ভাওতাবাজি। এরা শুধু জাকাত নিবে, কিন্তু জাকাত দিবে না। যদি জাকাত অন্য বিষয়, সেটা পরে অন্য এক সময় আলোচনা করব। এরপরে আসছে যে এটাই হচ্ছে, তারা হচ্ছে মাসালুল কাউমিল্লাযী কাযযাবু বিআয়াতিল্লাহ। আল্লাহ বলছেন যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে।
আর অতাৎক্ষণিকভাবে আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। তার মানে যারা এই কাজটা করে তাদেরকে আল্লাহ জালেম বলছে। জালিম শিরিককারীকে কোরআনে স্পষ্টত জালিম বলছে। জালিম মানে কি? অত্যাচারী। অত্যাচারী মানে কি? যে পাত্রে যা রাখা উচিত সেই জিনিস সেই পাত্রে না রেখে অপাত্রে রাখা, ওই পাত্রের প্রতি জুলুম। বুঝতে পারছেন? আমি আমার খুলনার ভাষায় বলি, আমার দাদা বলতো যে বাইরে ঠিলেই ঘি রাখা যায় না, মানে ওই যে আমাদের গোলার নিচে এটি যে ঠিলের মধ্যে টিয়ে রাখতো আগে গ্রামে, তো ওর ভিতরে তো কেউ ঘি রাখে না, ঘি তো বয়ে সুন্দর করে শোকেজের মধ্যে রাখে। তো যেই জিনিসটা যেই মর্যাদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই মর্যাদা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে ওই মর্যাদা দিয়া, এটা আল্লাহর প্রতি জুলুম। এই জন্য বলা হয়েছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক পিতা আর পুত্রের নসিহা আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য আল্লাহ এই ওয়াজকে কোট করছে, লুকমানের ওয়াজ। ওয়াইজ কালা লুকমানা ওয়া হুয়া ইয়াইজুহু। লুকমান তার ছেলেকে ওয়াজ করতেছে, পিতা পুত্রকে ওয়াজ করতেছে, বিশাল জনসমাবেশ না, এক পিতা তার পুত্রকে ওয়াজ করতেছে। দেখেন সেইটা আল্লাহর কাছে এত ভালো লাগছে। কি ওয়াজ করতেছে? ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। তো সম্মানিত সুধী, এটা দিয়ে শিরক সবচেয়ে বড় গুনার মধ্যে কবিরা গুনাহ অথবা সুপারলেটিভ বোঝায়। এটা আসলে সুপারলেটিভ বোঝায় না, এটা শিরক অন্যতম বড় কবিরা গুনাহ। বাট বিকজ এইখানে যে অন্য একটা ধর্ম আছে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর কিতাবের সাথে বা মিথ্যাচার করে? তার মানে আল্লাহ যখন প্রশ্ন করছে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, তার মানে আর কেউ হতে পারে না। দ্যাট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি, যে আল্লাহ কোরআনের সাথে মিথ্যাচার করে অথবা আল্লাহ কোরআন জানে না, মানে না, বুঝে না, বোঝার চেষ্টা করে না, সে সবচেয়ে বড় কবিরা গুনাহ করে, সেটা সুপারলেটিভ ডিগ্রি। আর ওইটা হলো অন্যতম বড় কবিরা গুনাহ। কথা যে যদি আপনি যে কথা বোঝাতে চাচ্ছেন যে একই জিনিস দাঁড়ায়, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পাশাপাশি বিধানকে না জানা মানে কি আপনি অন্য একটা কিছু জেনে করছেন। তো এই বিধান মোতাবেক আপনাকে জীবনযাপন করতে হবে, এইটাই হচ্ছে বড় বিষয়। সেইটা না করে আপনি যখন অন্য কিছু করবেন, যা করবেন এটা বাদ দিলে অন্য যা কিছু একটা করা হয়, নফসের দাসত্ব করবেন না, শয়তানের করবেন, যা কিছু একটা করবেন না, হাদিস মানবেন, লাহুয়াল হাদিস মানবেন, একটা কিছু করবেন, এর পাশাপাশি আর একটা সংমিশ্রণ করবেন, আর ওইটাই তো শিরিক, ওইটাই শিরক। আর শিরককে আল্লাহ জুলুম বলছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপরে আল্লাহ বলছে, বলো হে ইহুদিরা, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআনতুম। এই হাদু মানে যারা হিদায়াতের দাবিদার। ইহুদি খুঁজতে এখন ওই যাইতে হবে ইসরায়েলে, যেখানে যুদ্ধ চলতেছে। আসলে কিন্তু তা না, আমাদের মেম্বারে বসে ইহুদি বসে আছে, কিন্তু আবার সে আবার ইহুদির বিরুদ্ধে কথা বলে। কথা বুঝতে পারছেন? মানে এরা সবাই হিদায়াতের দাবিদার। ইহুদিরা যে এটা একটা কোয়ালিটি, এটা একটা কোয়ালিটি, এই কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছে। কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এখানে লক্ষণীয় বিষয় কিন্তু দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা বলছে, এখানে সম্বোধন সূচক অব্যয়। সবাইকে বলি এই কথাটা খেয়াল করে, অনেকে মানতে চায় না, রসুল চলমান মানতে চায় না। কেন জানেন? কোরআন বোঝে না। তার কারণ কি দেখেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রসুল, হে রসুল, মানে কে উপস্থিত। যখন কোরআন পড়ছে তখন আপনাকে সম্বোধন করতে, তার সম্বোধন রসুল মানে সম্বোধিত। আপনি ওই ইখতিলাফ করে যে রসুলকে ইয়া নবী বলা যাবে না, তার কারণ ওই রসুল মারা গেছে, তো মৃত ব্যক্তিত্বকে সম্বোধন সূচক অব্যয় ব্যবহার করা যায় না, আরও সে দূরে রয়েছে মদিনার কবরে। এই জন্য তার কাছে যে বলতে হবে ইয়া নবী সালাম আলাইকা, কিন্তু দূরে থেকে বলা যাবে না। এটা মোল্লাদের কথা, এগুলো আমাদের কথা না। তো আমি এখানে বলতে চাচ্ছি আইয়ুহাল্লাযীনা হাদু, হে যারা হেদায়েতের দাবিদার, মানে এখনই সম্বোধন করতেছে আল্লাহ, এই মুহূর্তে যারা আছে হেদায়েতের দাবিদার, সেটা যেই দলের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, মানুষের মধ্যে যারা বলে আমরাই সঠিক পথে আছি, এই যারা আছো তারা ইন যাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। বলো, যদি তোমরা মনে করো যে অন্য সব মানুষেরা বাদ দিয়ে তোমরাই শুধু আল্লাহর বন্ধু, মানে আল্লাহর পথে আছো, হ্যাঁ, আল্লাহই তোমাদের একমাত্র অভিভাবক, এটা যদি তোমরা ভাবো, তবে তোমরা মৃত্যু কামনা করো। মানে এই দাবিদারগুলো, এটা দেখেন, এদেরকে বলে দেখেন, এরা কিন্তু পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।
এই শেষে এসে বলছে ইনকুন্তুম সাদিকিন। দেখেন এদেরকে বলেন, পারবে না এরা, দেখেন সেই মনোবল তাদের নাই মনোবলটাই নেই। নাই। এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জটা করছে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। পরে আল্লাহ বলে দিচ্ছে ওরা চাইবে না এটা। হ্যাঁ, আর আল্লাহ জালিমদের সম্পর্কে খুব ভালো করে জানে, ভালোই জানে। তাহলে এরা যে জালেম, এটা আল্লাহ এদের সম্পর্কে ভালো। সূরাতুল জুমআ শেষ পর্যায়ে চলে আসছে, 11টা আয়াত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলো তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সে মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, অতঃপর তোমার প্রত্যাবর্তিত হবে তার কাছে যিনি গোপন ও প্রকাশ্য সব বিষয়ে অধিকারী, অথবা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের মৃত্যু। বিষয়টা তো স্পষ্ট, আমরা সবাই বুঝলাম যে আমরা সবাই মৃত্যু থেকে পলায়ন করতে চাই, কিন্তু আসলে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু তারপরে আমরা পলাইতে চাই, কিন্তু পলাইলে কাজ হবে না, মুলাকীকুম সাক্ষাৎ আমাদের সাথে করবে। তো এই জন্য মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু আসবেই আসবে, ঠেকানোর কোনো উপায় নাই। সামনাসামনি, পিছন থেকে তার হবে না, আসবেই আসবে। মজার কথা বলছেন এটা। হ্যাঁ, তাহলে এটা যখন আমাদের আসবেই, তখন আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে মূল কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এই আসছে এখন আমাদের আলোচ্য বিষয়। হে যারা ঈমান এনেছো, তোমরা কি করো? ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নুদিয়া করা হয়, আহ্বান করা হয়, ইলা-সালাহ, সালার দিকে। খেয়াল করেন, এইটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। যখন তোমাদেরকে সালার জন্য ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা কি করো? যিকরুল্লাহর দিকে ধাবিত। ডাকলো কিন্তু সালাতের দিকে, যাইতে বললো কোথায়? যিকরুল্লাহর দিকে। এই দুইটা জিনিস বলতে পুরো জবাব বুঝতে বুঝতে হবে যে আসলে জিক্রুল্লাহ কোন। এই যিকরুল্লাহ, এটা হচ্ছে যিকরুল লিল আর। তাহলে আমাদেরকে সালার জন্য ডাকতে বলা হয়েছে, মানে আল্লাহর স্মরণ ঠিক না, স্মরণ যদি বিধিবিধান সংসদ শুরুতে বলে আসছে, রাসূল এই জন্য ডাক, এই কিতাব থেকে আপনাকে বিধান দেবে। আর বিধান যখন আপনার উপরে আসবে, তখন আপনার একটা দায়িত্ব আছে। এই জন্য আমি আমার টোটাল কোরআনে স্যার পড়ছে না, আমার টোটাল কোরআনের দায়িত্ব নিয়ে আমি মিলাই বলেছি। তার কারণ আপনি যদি সংযোগ বলেন, তো সংযোগের পরে কিন্তু ফ্যানের সাথে আর ওদের কি হলো, সংযোগ হলো, তারপরে কি হয়ে যাবে? ফ্যান চলা শুরু করবে, লাইট চলা শুরু করবে, তার মানে ওর দায়িত্ব পালন করছে। তো সংযোগের পরে কি হয়, একটা দায়িত্ব আসে, হয় আওয়ামের আসে, নাই না হয় নির্দেশ আসে, না নিষেধ আসে। সেটা পালন করাই হচ্ছে সালাত। ঠিক আছে? তো আপনাকে ডাকা হলো সালার জন্য, মানে দায়িত্ব পালনের জন্য। কি দায়িত্ব পালন করবেন সেটা আপনাকে দেবে যিকরুল্লাহ থেকে রাসূল। দায়িত্বশীল আহ্বায়ক আপনাকে কি দেবে? এই কোরআন থেকে বিধান দেবে। সপ্তাহে একদিন একত্রিত হতে হবে, এটা অবশ্যম্ভাবী, এটা জরুরি। এই যে আমরা একত্রিত, এটাও জুমা, কিন্তু এই জুমা মানে শুক্রবার তা না। এই শুক্রবার শব্দটা শুক্র থেকে আসছে। শুক্র কিন্তু জানেন, শুক্র একটা জিনিস আছে। আবার ওরা হিন্দুরা এই নামকরণই করছে, শুক্রবার কিন্তু মুসলমানদের দিয়ে নামকরণ না, শুক্র একটা দেবতার নাম। তাই অন্যদিকে আর যাইতে চাচ্ছি না। তো আমরা ইয়াউমুল জুমা, জুমা মানে আহ্বায়কের আহ্বানে সাড়া দিয়ে যখন আপনি আসবেন সালার জন্য, দায়িত্ব পালনের জন্য, তখন আপনাকে দায়িত্ব পালন কিভাবে করবেন সেই নির্দেশনা আপনাকে যিকরুল্লাহ দিতে হবে। এই জন্য বলছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা ধাবিত হও যিকরুল্লাহর দিকে। কিভাবে আসবে? বলছে যে তোমাদের বেচা কিনা, খরিদ বিক্রয়, এইগুলোকে তোমরা বন্ধ রাখো। এই যে আমরা আসছি, আমরা কিন্তু সব বন্ধ করে, আমাদের কাজকর্ম বন্ধ করে, অভিজ্ঞতা বন্ধ করে একত্রিত হয়েছি। এটা কিন্তু জুমা। এখন আমরা যে আসছি, তো এইখানে আসার সময় আমরা সব বন্ধ করছি, কিন্তু এরপরে আমাদের অনেক সময় মন মগজে ওই ধ্যান থাকে, আমরা ওইটা চাই, দুনিয়াটা চাই, দুনিয়াটাকে মূল্য দিই। এই জন্য আগে এইসব বলতে আল্লাহ বিদ্যুৎ কামনা করো, তারপরে বিদ্যুৎ তোমাদের আসবে, তারপরে তোমার পার্থিব জিনিসকেই তোমরা প্রাধান্য দিচ্ছ, কিন্তু পরকালকে গৌণ মনে করতেছো। এই সবগুলো বুঝানোর পরে এসে আল্লাহ বলতেছেন, যখন ডাকা হয় তখন এইগুলো সব বর্জন করে কিছু সময়ের জন্য একাগ্র চিত্তে আল্লাহর নির্দেশ কিভাবে পালন করবে বাস্তব জীবনে, তার জন্য প্রশিক্ষণ দিতে এখানে আসো, দরবারে আসো। তারপরে আল্লাহ বলছে ফাইদা কাযাইতুমুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। তারপরে আল্লাহ দেখেন আবার অপরাধ করছে,
অথবা যখন সালাত অর্থাৎ দায়িত্ব পালন এখানে যেটা ছিল সেটা যখন শেষ হয়ে যাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, দেখেন আমরা অবকাশ দিয়ে দিচ্ছি অলরেডি, কিন্তু এখানে একটা জিনিস ভুল করি, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের এই তথাকথিত 2-2.5 ঘন্টা অথবা আধা ঘন্টা আর কারো জন্য বাস করি, তাড়াহুড়া করে একবার লাস্ট টাইমে দৌড়ে যায় মসজিদে আর ফার্স্ট যায়, যায় লাস্টে আসে বের হয় ফার্স্টে। এটা কিন্তু জুমা নয়, ইয়াউমুল জুমা, ইয়াউম বলা আছে, মানে এই দিনটা আল্লাহকে দিয়ে। অন্যান্য আয়াত আছে কোরআনে, সেটা হচ্ছে ওই যে ইয়ামুস সাবত, ওই যে সাবতের দিনে আল্লাহ আসতে বললো, তারা সেই দিন কি করতো, আল্লাহ দিয়ে রাখলো মাছ ধরার জন্য। এগুলো সব পরীক্ষা ছিল, তাতে করে ওরা আল্লাহর সাথে হিলা বাহানা করছে। তার মানে ওদের উদ্দেশ্য কিন্তু ওই পার্থিব খরচ, মাছ বেশি ধরা পড়তেছে, কত ব্যবসা বাণিজ্য। এইটাই আল্লাহ দেখেন এখানে এসে বলছে যে তোমরা কি করো, এগুলো বন্ধ করে দিয়ে চলে আসো, অথবা যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। আর এ সময় আল্লাহর জিকির বেশি বেশি করো, যাতে তোমরা সফল কাম করো। এখানে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না, এই জিকির করো বেশি করে, মানে আপনি যে কাজটা করতেছেন এই জিকরুল্লাহ থেকে এই যে নির্দেশনা গাইডলাইন তোমাকে দেওয়া হবে, ওইটাকে স্মরণ রেখে সব কাজ করো, এই বিধান অনুযায়ী কাজগুলো করো। মূলত জিকরুল্লাহ না বুঝে মসজিদে দিকে যাই হোক, এরপর লাস্ট আয়াতটা দেখেন, আমি কিন্তু শুরুতে যা বলছিলাম লাস্টে কিন্তু তাই প্রমাণিত হয়েছে। দেখেন ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাওয়াইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। লাস্টে আল্লাহ একবার ক্লিয়ার করেছে, ফিনিশিং দিয়েছে। আর তারা যখন ব্যবসা ও ক্রীড়া কৌতুক দেখতে পেল, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সালাত রেখে সেদিকে ছুটে গেল। এই তোমাকে মানে কাকে? ওই যে আহ্বায়ক রাসূল, সেই আহ্বায়ক রাসূলকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা কি করলো, ওই যে ব্যবসা বাণিজ্য মন মগজে রয়েছে সেই দিকে তারা ছুটে গেল। বলো আল্লাহর কাছে যা আছে ক্রীড়া কৌতুক ব্যবসা চেয়ে, অর্থাৎ তোমাদের পার্থিব ওই ব্যবসা যে সামান্য বন্ধ করে আইছো, দোকানে ক্ষতি হয়ে যাবে, ব্যবসার ক্ষতি হবে, এইটা যে তোমরা ধারণা করছো, এর থেকে তোমাকে যে রাসূলের আহ্বানে সাড়া দিয়ে যে বিধান জানতে এসছো, এটা আল্লাহর কাছে উত্তম। আর আল্লাহ সর্বোত্তম জীবন সামগ্রী দাতা, অর্থাৎ রিজিক দাতা, যেটা আমরা অল্প জেনে আসছি। রিজিক মানে খালি খাবার না, রিজিক মানে আল্লাহ প্রদত্ত সমস্ত নিয়ামত সমূহ যেটা আমরা প্রাপ্ত হই। তো এইটা আল্লাহর কাছে যেটা আছে সেটাই সর্বোত্তম। তারপরে এই পার্থিব জীবনটা হচ্ছে সামান্য কয়েকদিনের, এটা আমরা যে কোনো সময় এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। এক মহা জীবন আমাদের সামনে আসছে, যে জীবনের শুরু আছে তার শেষ, এখানে শুরু আছে শেষ নেই কখন জানা যায় না, কিন্তু সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ বলে কোনো শব্দই নেই। সেই মহা জীবনের জন্য আপনাকে আমাকে এই সময়টুকু দেওয়া হচ্ছে, যাতে করে আমরা এই সময়টাকে আল্লাহর বিধি মোতাবেক পালন করি, যাতে আমরা এহকালেও কল্যাণে থাকবো, পরকালে মুক্তি পাবো। আমি না মানলে আল্লাহ কিছু আসবে। আর এই জন্য আল্লাহ আপনাকে বাধ্য করেন, ধর্মের কোনো জবরদস্তি নেই। কেন জবরদস্তি নেই? মানলে তো আপনার ফায়দা ভাই, আপনি ভুল হয়ে থাকলে আল্লাহর কি হবে? আল্লাহর কি দরকার আছে আপনি ভুল হয়ে পড়ে থাকেন সারাদিন আপনার সামনে? একটা লোক সামান্য বুঝাই দেখেন, এই যে জিকিরুল্লাহ করতেছে, যেটা খালি আল্লাহ জিকির করে বসে বসে বোঝেই নাই। একটা লোক মনে জাফর ভাই এখানে একটা লোকের রাখা হয়েছে, তাকে কিছু দায়িত্ব বোঝাই দিয়েছে যে তুমি আমার বাসায় থাকবা, এই মোটরটা চালাইবা, আমার নাতি আছে ওর স্কুলে নিয়ে যাবা, ঠিক আছে, এই সময় এই কাজগুলো করবো। এই বলে জাফর ভাই স্কুলে তার অফিসে চলে আসছে। অফিসে উনি 2-3 দিন পরে যায়, কিন্তু অফিস থেকে যখন বাসায় গেছে যাই দেখে কি যে সে একটা তসবিহ দানা নিয়ে আর একটা জায়নামাজ বিছায় এক রুমের মধ্যে বসে আছে, বসে বলছে জাফর ভাই ভালো লোক, জাফর ভাই ভালো লোক, জাফর ভাই ভালো লোক। এই তসবিহ সে রড দিচ্ছে, কিন্তু জাফর ভাই প্রশংসাই করতেছে। কারণ জাফর ভাই বাড়িতে যে পুতারে জিজ্ঞেস করছে কি দাদা তুমি স্কুলে যাওনি, তো পুতা কয় কি যে তুমি যে লোক রেখে গেছো বলে স্কুলে নিয়ে যাবে, সে তো খালি তোমার প্রশংসা করে বসে বসে। পানি নাই বাসায়, শুধু মোটর চালায় না, তো মোটর চালানোর দায়িত্ব শুধু মোটর চালায় না, কিন্তু খালি বসে বসে জাফর ভাই ভালো লোক। আচ্ছা বলেন, এই কথা শুনলে কি জাফর ভাই যায় বাসায় যে ওই পরিস্থিতি দেখে ওরা যায় না, আমাদের বসে বসে জাফর ভাই প্রশংসা করতেছে, তো জাফর ভাই খুশি হবে না কি হবে? সুতা দিবে।
আপনারা বলছেন দুধ নেবে, তাহলে বোঝা যাচ্ছে যে একটা লোক যদি সারা জীবন আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা আল্লাহর কাম মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটা হচ্ছে জিকরুল্লাহ, এটা হচ্ছে জিকরুল্লাহ, স্মরণিকা। এটা আপনার জীবনে স্মরণে রেখে বাকি কার্যক্রমকে পরিচালনা করবেন সারা জীবনে। এটাই সালাত, এটাই সালাত। এটা আল্লাহ রাব্বুল আলামিন ৭০ নম্বর সূরা ২৩ নম্বর আয়াত বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তারা সর্বদা সালাতে রত থাকে। তো রত হইলে আর বিরত হওয়া যায় না। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অশেষ ধন্যবাদ নূর ভাই, খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করলেন। সূরা জুমআ আমরা জানতে পারলাম।